Hey, what's up guys? This is Sifatullah here and welcome back to the third episode of Calligraphy Alphabet. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্যালিগ্রাফি অ্যালফাবেট এফ থেকে জে পর্যন্ত। তবে আমাদের থার্ড এপিসোডে আজকে আলোচনা করা হবে কে থেকে ও পর্যন্ত। সো আপনারা যারা নতুন স্টার্ট করছেন বা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আসলে এই ভিডিওটি একটু আলাদা হতে পারে, বাট এইটি হচ্ছে ক্যালিগ্রাফি অ্যালফাবেটের এপিসোড। আমাদের 5টি এপিসোডে ক্যালিগ্রাফি অ্যালফাবেট শেখানো হবে। সো আপনারা যারা বিগিনার বা ক্যালিগ্রাফি স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই এপিসোডগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে ক্যালিগ্রাফি অ্যালফাবেট শিখে নিতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সো বরাবরের মতোই আমি বলেছিলাম যে আপনারা ক্যালিগ্রাফি অ্যালফাবেট বিগিনার হলে আপনি জেল পেন ইউজ করতে পারেন, বাট আমি ধারাবাহিকভাবেই আমি রুল পেন্সিল ইউজ করছি, সেজন্য আজকে আবার রুল পেন্সিল দিয়ে আমাদের এপিসোডটি স্টার্ট করছি। সো এখন আমি লিখছি ক্যালিগ্রাফি অ্যালফাবেট কে, অর্থাৎ আমাদের থার্ড এপিসোডের প্রথম অ্যালফাবেট। এটি হচ্ছে ক্যালিগ্রাফি অ্যালফাবেট এ। সো এখন ক্যালিগ্রাফি অ্যালফাবেট এইটা লিখতে হয়তো বা একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট আমরা যখন এখন টেকনিকটা দিয়ে দিব তখন কিন্তু অনেক ইজি লাগবে। সো ক্যালিগ্রাফি অ্যালফাবেট কে লিখতে হলে আমাদের প্রথমে আগের মতো ক্যালিগ্রাফি কার্সিভ যেটা নিতে হবে, তারপরে আমরা থার্ড ব্র্যাকেট নিব, থার্ড ব্র্যাকেটের মতো, এবং তারপরে বলেছিলাম ইউ এর অর্ধেকটা নিতে হবে। তাহলে এখন যদি আমরা এই তিনটি টেকনিককে কানেক্ট করি তাহলে দেখবেন ইজিলি ক্যালিগ্রাফি অ্যালফাবেট কে হয়ে যাচ্ছে। সো আমরা এখন তিনটিকে কানেক্ট করছি, অ্যান্ড আমরা যে কানেক্ট করলাম, থার্ড ব্র্যাকেট কানেক্ট করলাম, অ্যান্ড ইউ এর অর্ধেকটা কানেক্ট করলাম। সো এখন এই তিনটাকে কানেক্ট করলে ইজিলি ক্যালিগ্রাফি অ্যালফাবেট কে হয়ে যাচ্ছে। সো আমাদের নেক্সট অ্যালফাবেট হচ্ছে এল। সো এখন যদি আমরা এল নিয়ে আলোচনা করি, সো আমি আগে প্রথমে এলটা লিখে দেখাচ্ছি। এটি হচ্ছে ক্যালিগ্রাফি অ্যালফাবেট এল। এলটা অনেকটা ডি এর মতো প্রথম টুক। সো আমরা এখন এল লিখলাম। এখন আমরা যদি টেকনিকগুলো লিখি তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। সো এখন আমরা টেকনিকটা লিখছি। আমাদের প্রথমে সি এর মতো একটা স্টেপ নিতে হবে, তারপরে স্টেপটা হচ্ছে আমরা ডি এর মতো করে জাস্ট একটু কার্সিভ যেই, বাট একটু ডি এর মতো স্টাইলটা নিব, অ্যান্ড এটি হচ্ছে দ্বিতীয় স্টেপ। অ্যান্ড থার্ড স্টেপে হচ্ছে আপনার জাস্ট এই দিক থেকে ওপরে উঠাই দিতে হবে। এটা উল্টো দিক থেকে একের মতো লাগতে পারে, বাট আমরা জাস্ট মনে রাখার জন্য এই তিনটে স্টেপ এখন যদি কানেক্ট করি তাহলে কিন্তু দেখবেন ইজিলি ক্যালিগ্রাফি অ্যালফাবেট এল হয়ে যাচ্ছে। সো এটি হচ্ছে ক্যালিগ্রাফি অ্যালফাবেট এল। সো আমাদের নেক্সট অ্যালফাবেট হচ্ছে এম। এমটা কিন্তু অনেক ইজি। এম এবং এন একদম রিলেটেড। আমরা যদি এম ভালো করে পারি তাহলে কিন্তু এন ইজিলি পারবো। সো আমি এখন এম লিখে দেখাচ্ছি। এটি হচ্ছে ক্যালিগ্রাফি অ্যালফাবেট এম। এবং আমাদের এই এপিসোডটি আপনারা ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের লোকই দেখে আপনারা শিখতে পারেন, কারণ এগুলো হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে কোনো বয়সের লোকই শিখতে পারে। সো এখন এম লিখা হয়ে গেল। আমরা যদি এখন টেকনিকটা দেখি, আমরা প্রথমে কার্সিভ জে নিব, তারপরে আমরা ভি নিব, ক্যালিগ্রাফি অ্যালফাবেট ভি নিব। ভি এখনও যায়নি, সো আপনাদের কঠিন লাগতে পারে। সো এখন আমরা যদি তিনটে স্টেপ কানেক্ট করি, অর্থাৎ জে, ভি এবং এইটা জাস্ট এল এর মতো করে থার্ড স্টেপটা। সো এখন এই তিনটাকে যদি কানেক্ট করি তাহলে দেখবেন ইজিলি ক্যালিগ্রাফি অ্যালফাবেট এম হয়ে যাচ্ছে। আমরা প্রথমে নেব জে, তারপরে নেব ভি এবং তারপরে কানেক্ট করব এল। সো এখন এই তিনটিকে কানেক্ট করলে দেখেন ইজিলি ক্যালিগ্রাফি অ্যালফাবেট এম হয়ে যাচ্ছে। অনেক ইজি না? অনেক ইজি। জাস্ট টেকনিকটা ফলো করতে হবে, তাহলে কিন্তু অনেক ইজি লাগবে। তো এখন যদি আমরা এম নিয়ে আলোচনা করি, এম পারলে কিন্তু এম ইজিলি পারবেন। আমরা জাস্ট যদি এলটাকে ডিসকানেক্ট করি তাহলে কিন্তু দেখবেন এন হয়ে যাচ্ছে। সো এটি হচ্ছে ক্যালিগ্রাফি অ্যালফাবেট এন। এখন যদি আমরা টেকনিকগুলো দেখি তাহলে আমাদের প্রথম টেকনিকটা লাগবে জে, কার্সিভ জে, জাস্ট মনে রাখার জন্য, এবং তারপরে যদি আমরা ভি নিই তাহলে কিন্তু ক্যালিগ্রাফি অ্যালফাবেট এম হয়ে যাচ্ছে। অনেক ইজি না? এখানে জাস্ট দুইটা স্টেপ। তো আমরা প্রথমে নিব জাস্ট ক্যালিগ্রাফি কার্সিভ জে, অ্যান্ড তারপরে যদি ভি নিই, ভি যখন আলোচনা করব ওইটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা কানেক্ট করে দিলাম দুইটা স্টেপ, দেন ইজিলি ক্যালিগ্রাফি অ্যালফাবেট এন হয়ে গেল। সো এখন হচ্ছে আমাদের লাস্ট অ্যালফাবেট ক্যালিগ্রাফি অ্যালফাবেট ও। ওটা অনেক ইজি, জাস্ট দুইটা স্টেপ। আমরা প্রথমে জাস্ট ওয়ের মতো গোল করব, বাট এই ওটা হবে একটু কার্সিভের মতো, একটু বাঁকা থাকবে। সো এটি হচ্ছে ক্যালিগ্রাফি অ্যালফাবেট ও। এখন আমরা যদি টেকনিকটা দেখি তাহলে প্রথমে আমরা কার্সিভ ও নিব, একটু বাঁকা থাকবে, কার্সিভ মানেই বাঁকা।
সো বাঁকা থাকবে। সো আমরা এখন ও নিলাম এবং এখন যদি আমরা সি কানেক্ট করে দিই তাহলে কিন্তু ক্যালিগ্রাফি অ্যালফাবেট হয়ে যাবে। সো দুইটা টেকনিক, একটা হচ্ছে ও এবং একটা হচ্ছে সি। সো এখন যদি আমরা এই তিনটাকে কানেক্ট করে দিই তাহলে কিন্তু ইজিলি ক্যালিগ্রাফি অ্যালফাবেট সি হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে। সো আমাদের দুইটা স্টেপ ফলো করে ক্যালিগ্রাফি অ্যালফাবেট ও লিখতে পারবো। সো আজকে আমাদের এই এপিসোডে 5টি অ্যালফাবেট নিয়ে আলোচনা করা হয়ে গেল। আপনারা যারা বিগিনার তারা এই এপিসোডটি দেখে ইজিলি ক্যালিগ্রাফি অ্যালফাবেটগুলোকে লিখতে পারবেন। সো এইটি হচ্ছে ক্যালিগ্রাফি অ্যালফাবেটের 3rd এপিসোড। আমরা আলোচনা করলাম কে থেকে ও পর্যন্ত। সো আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে লিখতে পারেন অথবা ভিডিওটি পজ করে দেখে লিখতে পারেন। সো এই এপিসোডটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনারা ক্যালিগ্রাফি শুরু করতে চান বা স্টার্ট করতে বা শিখতে চাচ্ছেন, অ্যালফাবেটগুলো মনে রাখতে পারছেন না তাদের জন্য। সো ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডদের সাথে যারা ক্যালিগ্রাফি স্টার্ট করতে যাচ্ছে বা শিখতে যাচ্ছে অ্যালফাবেটগুলো, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে। সো ডেফিনেটলি আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে। সো আজকে এ পর্যন্তই, আর এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট। আল্লাহ হাফেজ।